রাগে ফুঁসতে ফুঁসতে জিমিনের পেছন পেছন আসছে তে আর লিসা। আর তের এরকম রাগ দেখে জিমিন মুখ লুকিয়ে মিটমিট করে হাসছে। তের সাথে সাথে লিসাও রাগ করছে। আর তাদের এই রাগের কারণ হচ্ছে জিমিনদের বাড়ি যাওয়ার রাস্তা দেখে। চিকন সরু একটা রাস্তা, তার দুপাশেই কাদা, মনে হচ্ছে যেন একটু নড়লেই ধপাস করে কাদায় পড়ে যাবে। আর এইরকম একটা ভয়ঙ্কর রাস্তা দিয়ে জিমিন ওদের তার বাড়ি নিয়ে যাচ্ছে। সে কারণে রাগে দুজনে জিমিনের গোষ্ঠী উদ্ধার করে ফেলছে। তে, জিমিন, লিসা 3 বেস্ট ফ্রেন্ড। তারা একই ভার্সিটিতে পড়ে। তে আর লিসা শহরের মেয়ে হলো জিমিন গ্রামের মেয়ে। গ্রামের জমিদার সাহেব ছিল জিমিনের দাদা। জিমিনের দাদা মারা যাওয়ার পর এখন তার বাবা আর চাচা সবকিছু দায়িত্ব পালন করছে। পুরো গ্রামের হেড হচ্ছে জিমিনের বাবা জংহো শেখ উর্ফে জেহো। আয়ু জিমিনের মা। জিমিনরা 1 ভাই 1 বোন। জিমিনদের গ্রামে আসার উদ্দেশ্য হচ্ছে 2 দিন পর জিমিনের চাচাতো বোনের বিয়ে। তাই জিমিন তে আর লিসাকে নিয়ে বিয়ের উদ্দেশ্যে গ্রামে যায়। গ্রামের রাস্তায় আসতেই তাদের গাড়িটা গ্রামের চিকন রাস্তায় আটকে পড়ে। বিরক্তি নিয়ে 3 জনই গাড়ি থেকে নেমে যায়। তে নাক ছিটকে বলে, কি অবস্থা রাস্তার, কিভাবে যাব? তখন লিসা বলে, আগে জানলে আসতামই না। লিসার কথা শুনে জিমিন বলে, কি বললি, আরেকবার বল। তখন তে বলে, ঠিকই তো বলেছে, আগে যদি জানতাম রাস্তার এই অবস্থা তাহলে আসতামই না। তাও আবার রাস্তার চারপাশে কাদায় ভরা। কোনোভাবে যদি একবার পড়তে পারি তাহলে ভূতেরাও আমাদের দেখে ভয় পাবে। তের এমন কথা শুনে লিসা টিক করে হেসে দিয়ে বলে, ভূতেরা তো তোর এমনিতেই ভয় পায়, শুধু সাহস করে কিছু বলতে পারে না। জিমিন একটা বাঁকা হাসি দিয়ে বলে, 2 পেতনি যদি চুপচাপ এখন না হাঁটিস তাহলে আমি আমার ভাইয়াকে কল দিয়ে বলবো তার বন্ধু বান্ধব নিয়ে এখানে আসতে। আর তারপর জিমিনের কথার মাঝখানে তে বলে ওঠে, তারপর কি? তখন জিমিন বলে, এই কাদায় তো 2 পেতনি রে চুবাইয়া শাকচুন্নির খালা বানাই দিব। নিচে তো সঙ্গে সঙ্গে তের মুখ চেপে ধরে বলে, এই তে চুপ কর না বেবি, দেখ আশেপাশে একবার কত কাদা, যদি কোনোভাবে একবার পড়ে যায় তাহলে সত্যি সত্যি পেতনি থেকে শাকচুন্নির শাকচুন্নির খালা হয়ে যাব। আরে ধুর, জিমিনের কথায় আমিও নিজেদের পেতনি বলা শুরু করেছি। লিসার কথা শুনে তে একদম চুপ করে যায়। জিমিন লিসার কথা শুনে হাসতে হাসতে প্রায় পাগল হওয়ার অবস্থা। তে তো জিমিনের হাসি দেখে কোনো রকম নিজের একটা কন্ট্রোল করতে করতে বলে, একবার কোনোভাবে যদি একটা সুযোগ পাই তখন তোরা দেখাবো এই তে কি জিনিস। ওয়েট বেবি। জিমিন একটা বেঞ্চি কেটে বলে, হ্যাঁ সার পেতনি, দেখবো তুই কি করিস। আমি কি তোকে 2 পেতনি ছেড়ে দেবো নাকি? দেখিস বিয়েতে আমরা ভাই বোনরা মিলে তোদের কি অবস্থা করি। ঝগড়ার খুনসুটি করতে করতে সবাই জিমিনদের বাড়ির কাছে চলে আসছে। বাড়ির কাছাকাছি আসতেই সবাই দেখে রাস্তা থেকে বাড়ির পর্যন্ত খুব সুন্দর করে ছোট ছোট লাইটের ফুল দিয়ে সাজানো হয়েছে। লিসা তো বলেই ফেলে, জমিদারি বাড়ি বলে কথা, রাস্তাঘাট তো সাজবেই। লিসার কথা শুনে জিমিন একটা ভাব নিয়ে বলে, জমিদারের বাড়ির মেয়ের বিয়ে হচ্ছে, রাস্তাঘাট সাজবে, সেটাই তো স্বাভাবিক, তাই না? এই জিমিনের পিঠে একটা বসিয়ে বলে, ওরে আমার জমিদারের বেটি রে, এত ভাব নিস না। তোর জমিদার বাপকে বসে বসে ঘোড়ার ঘাস কাটে নাকি? রাস্তাঘাটের এরকম অবস্থা, বলতে পারিস না একটু ঠিক করতে? তখন জিমিন বলে, আইসে টাকা কি তোর বাপে দিব নাকি? তোর হাঁটতে সমস্যা হলে তোর বাপেরে বল রাস্তা ঠিক করে দিতে। তখন লিসা বলে, আঙ্কেলকে বললে এক্ষুনি এই রাস্তা ঠিক করে দিবে তার মেয়ের জন্য। লিসার দিকে চোখ রাঙিয়ে তাকাতেই লিসা চুপ হয়ে যায়। এভাবে খুনসুটি করতে করতে তারা জিমিনদের বাড়ির মেন গেট দিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। বাড়ির ভিতর আসতেই তে আর লিসা হা হয়ে যায়। মূলত জিমিনকে দেখিয়ে ইচ্ছে করেই তারা অবাক হওয়ার অভিনয় করে, যাতে জিমিনের সাথে আরো মজা করতে পারে। কারণ সবসময় ওরা দুজন জিমিনের সাথে জমিদারি নিয়ে অনেক মজা করে। লিসা বলে, এই তেগুয়া, আমি যা দেখছি তুই কি তাই দেখছিস নাকি? তে বলে, তুই কি দেখছিস তা আমি জানি না, কিন্তু আমি দেখছি জিমিনের দাদার পাশে আমি তার গিন্নি হয়ে বসে আছি। মানে কি বলছিস এগুলা? তোর মাথা কি গেছে নাকি পুরা? মানে আমার না হওয়া শ্বশুর বাড়ি, জিমিনের দাদার চোখে কেন যে আমি ছিলাম না? যদি থাকতাম তাহলে জিমিনের দাদাকে বিয়ে করে এই বাড়ির জমিদার গিন্নি হতাম।
আর এই বাড়িতে রাজত্ব চালাতাম। আর একটু পর পর জিমিনকে বলতাম, জিমিন চা দিয়ে যা, জিমিন আমার হাত পা টিপে দিয়ে যা, এই জিমিন আমার মাথাটা টিপে দিয়ে যা। গলা, তোর গলা টিপতে হবে না, আয় তোর গলাটাও একটু টিপে দিই। জিমিনের কথা শুনে লিসা বলে, যা দুষ্টু বেবি, গলা টিপলে তো আমাদের জমিদার গিন্নি মরেই যাবে। তে একটু গম্ভীর হয়ে বলে, বেয়াদব মেয়ে, জমিদার গিন্নির সাথে বেয়াদবি, ভুলে যেও না আমি তোমার দাদি, না মানে না হওয়া দাদি। তে এরকম কথা শুনে লিসা এবার ফিক করে হেসে দেয়, দাদি তাই না, তোর দাদিগিরি বের করছি, আমার উপর অর্ডার করবি, এ কে আর কে পায়। লিসার হাত ধরে লাগাই তো, পালা লিসা পালা, পাগড়িটা খেতে গেছে। জিমিন ছুটছে তে আর লিসার পিছু পিছু। পালাচ্ছিস কেন, আয় তোর হাত পা টিপে দেই, তোকে চা করে খাওয়াই। তিনজনের এরকম কাণ্ড দেখে বাড়ির সদস্যরা আস্তে আস্তে গড়াগড়ি অবস্থা। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে তে কিছুর সাথে ধাক্কা খেয়ে ধপাস করে নিচে পড়ে যায়। ও মা গো, আমার কোমরটা গেল, গেল রে গেল, জমিদার গিন্নির কোমরটা গেল। কার এত বড় সাহস জমিদার বিবির কোমর ভাঙে? জিমিন আমার চাবুকটা কই? বলতে বলতে উপরে তাকাতেই চোখ দুটো যেন সেখানে আটকে যায়। হা হয়ে তাকিয়ে আছে এক সুদর্শন পুরুষের দিকে, তাকে দেখতে একদম জমিদারের মতোই লাগছে। তৎক্ষণাৎ বলে ওঠে, এই তো আমার জমিদার সাহেব, এতক্ষণ কোথায় ছিলে শুনি? দুষ্টু জিমিন আমার সাথে বেয়াদবি করছে, কত বড় সাহস আপনার বিবির সাথে বেয়াদবি! এক্ষুনি আপনি জিমিনের বিচার করবেন। হোয়াট ইউ স্টুপিড গার্ল, কি বলছো এসব? জিমিন কে মেয়েটা? বিড়বিড় করতে করতে জিমিন বলে, গেছে, এই মেয়ে আজকে গেছে। জাংকুকের কথা শুনে তে বলে, ওগো তুমি এসব কি বলছো? নিজের বিবিকে ভুলে গেছো? মাত্র 2 দিনের জন্য বাপের বাড়ি গেছি, আর তাতেই আমাকে ভুলে গেছো? রাগে জাংকুকের নাক মুখ লাল হয়ে গেছে। কি পাগল মেয়েটা, আর এসব কি বলছে? ও তুমি পুরো কথা আর শেষ করতে পারলো না। জিমিনের মা আয়ুতের কান ধরে উপর টেনে তোলে। জাংকুকের এক চর খেলে 7 দিন বেডে শুয়ে থাকতে হবে। জাংকুক একবার রাগে রাগে লুক করে তের দিকে তাকায়, গজগজ করে সেখান থেকে চলে যায়। তে আয়ুকে জিজ্ঞেস করে, মামুনি জন্মের সময় কি তোমার ছেলের মতো মধু দাওনি? এমন গুমরু মুখ ছেলে একটা, আবার কি বলে হে স্টুপিড গার্ল। মনে করেছে আমি তাকে ভয় পাই? বজ্জাত লোক একটা। কি তুই ভাইয়াকে ভয় পাসনি? না মানে একটু পেয়েছি, বেশি না তো, একটু মানে এইটুকু ভয় পেয়েছি। এই কথা শুনে জিমিন একটা টট্ট হাসিতে ফেটে পড়ে। লিসা বলে, বেবি তুই ঠিক আছিস তো? ও লেলি, আমার বাবুটা ভয় পেয়েছে। মামুনি চলো তো, তেকে একটু নুনের গায়ে দা খাইয়ে দেবে, আমার বাবুটা যে ভয় পেয়েছে। আর তেকে কাছে ডেকে বলে, আমার মেয়েটা ভয় পেয়েছে, চল তোকে দা খাইয়ে দিই, না মানে লবণ খাইয়ে দিই। মামুনি তুমিও। যেহেতু তখন বলে, আয়ু তুমিও এখন মেয়েটার সাথে মজা করবে? মা অনেক দূর থেকে এসেছি, আগে খেতে দাও তারপর কথা। মামুনি কি রান্না করেছ? আয়ু মুচকি হেসে বলে, আমি জানি তোরা কি পছন্দ করিস, তাই তোদের পছন্দ মতোই সব রান্না করেছি। কি সত্যি তুমি চিংড়ি ভুনা করেছ? তখন লিসা বলে, মামুনি আমার আছে আছে, তোর জন্য আছে, আমি তোর পছন্দ মতো রান্না করেছি। এ আইসে 2 পেতনি, এখন পেটুকের মতো গিলব। জিমিনের কথা শুনে তে বলে, চি বান্ধবী চি, তুই আমাদের অপমান করছিস? আরে তোদের তো মানে নেই, আবার কিসের অপমান? তখন লিসা বলে, বান্ধবী আমাদের মান না থাকলেও পেট কিন্তু ঠিকই আছে। সো তেগুয়া মিশনের জন্য রেডি। প্রত্যেকে এদের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। আচ্ছা হয়েছে, এবার সবাই ফ্রেশ হয়ে খেতে চলো। আমি আর গিয়ে কি করবো? তুমি তো সব খাবার 2 বান্ধবীর জন্য রান্না করেছো, আমার পছন্দ মতো তো করনি। তখন লিসা বলে, আরে বান্ধবী তুই একদম চিন্তা করিস না, আমরা একদম দায়িত্ব নিয়ে খুব মজা করে সব খাবার খেয়ে শেষ করব, আর তুই দেখে দেখেই পেট ভরাবি। দাঁড়া তোদের মজা করে খাবার খাওয়া বের করছি।
কথাটা বলে জিমিন লিসাকে একটা দৌড়ানি দেয়। লিসা তো বুঝতে পেরেই দিল খিচ্ছে দৌড়, আর তখনই ঠাস। লা 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 লা, লা 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 লা, লা 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 লা। এই ছেলে, এই ছেলে, কি বেয়াদব ছেলে রে বাবা, কথাই কানে যাচ্ছে না। এই ছেলে, এই যাওলা বেটা, জুতার বাড়ি খাওয়ার শখ যাচ্ছে নাকি? সরি, আম সরি। আসলে আমি দেখতে পাইনি, আপনি হঠাৎ করেই সামনে চলে আসায় কিছু বুঝে উঠতে পারিনি। ওরে বাবা, চোরের মায়ের আবার বড় গলা, নিজেই ধাক্কা দিয়ে এখন নিজেই বলে আমি হঠাৎ করে সামনে চলে আসছি। ফালতু লোক একটা, কি মেয়ে রে বাবা, ধানি লঙ্কা। কথাটা বলে মিমো সেখান থেকে চলে যায়। সবাই ডাইনিং টেবিলে খেতে বসেছে। ঠিক তখনই একটা মেয়ে এসে চিল্লিয়ে জাংকুককে ডাকছে। জাংকুক বেবি, জাংকুক বেবি, কোথায় তুমি বেবি? মেয়েটার এমন চিল্লানিতে তে আর লিসা অবাক হয়ে যায়। হাঁ হয়ে তাকিয়ে আছে মেয়েটার দিকে। তে জিমিনকে জিজ্ঞেস করে, কে রে, এনে কারণে? এর কথা শুনে জিমিন মনে মনে একটা শয়তানি হাসি দিয়ে বলে, সবসময় আমার পেছনে লাগা তাই না? এবার দেখ কিভাবে তোকে শাস্তা করি। জিমিন তখন ভাবনা ছেড়ে বলে, এটা তো আমার ভাবি, আমার ঝাঙ্কুক ভাইয়ার হবু বউ। ওদের বিয়ে ঠিক করা আছে। ও হচ্ছে গ্রামের চেয়ারম্যানের মেয়ে, নাম রোজ। ভুলে যা। মানে বলছি, এই রোজিকে এখন থেকে ভুলে যা। এখন থেকে তোর ভাবি শুধুমাত্র আমি। আইসে আমার ভাবি, তোর মতো জাউরা বোধের হাড্ডির সাথে আমার ভাইয়ের বিয়ে দেবো নাকি? দেখ আমার রোজি ভাবি কত সুন্দর। রোজেনা খালা, মানে কাজের বেটি রোজেনা খালা আছে না, আমার কাছে এমনই মনে হচ্ছে। তের কথা শুনে লিসা ফিক করে হেসে দেয়। তের সাথে হাতে হাই ফাই দিয়ে বলে, একদম ঠিক বলেছো বেবি।